আলোচনা করব। এতদিন আমরা HTML এর বডি এলিমেন্ট নিয়ে আলোচনা করছি। এতদিন যত যাই কিছু দেখছেন, যাই কিছু ভিজুয়াল হয়, সবগুলো কিন্তু বডির মধ্যে থাকে। আমরা আজকে হেড এলিমেন্ট নিয়ে কিছু আলোচনা করব। এটা কিন্তু বডির মতো আপনি ভিজুয়ালি কিছু দেখতে পাবেন না, বাট গুগল সার্চ ইঞ্জিন আপনার এই হেডটাই পড়ে। এর মধ্যে কি কি আছে, কি করতে হবে, কি ডিরেকশন, কি ইনস্ট্রাকশন, সবকিছু আপনার হেড এলিমেন্টের মধ্যেই থাকে। আপনি হয়তো বুঝেন না এটার মধ্যে কি কি আছে বা কি করলে কি হবে, হয়তো এখনো জানেননি, বাট গুগল কিন্তু জানে। গুগল সার্চ ইঞ্জিন কিন্তু সুন্দরভাবে জানে যে HTML হেডের মধ্যে কি ইনস্ট্রাকশন দেয়া থাকলে আমার কি কি করতে হবে, আমাকে ব্রাউজারের সাথে কি খেলাটা খেলতে হবে। তো সেই হিসাবে আজকে হেড এলিমেন্ট নিয়ে কিছু একটা আলোচনা। তো চলুন দেখে নেই মূলত হেড এলিমেন্টের মধ্যে কি কি থাকে। কিছুটা আইডিয়া আমাদের প্রিভিয়াস ভিডিও থেকে আছে, আমি তারপর একটা একটা দেখাই। এই বেজ আসছে, যাই হোক বেজটা নিচে আসছে কোনো ব্যাপার না। বেজ একটা এলিমেন্ট যেটা হেডের মধ্যে থাকে। কিভাবে ইউজ করে আমি প্র্যাকটিক্যাল কাজ করে দেখিয়ে দিব। আমার হেডের এলিমেন্টটা একটু উল্টোপাল্টা হলো, কোনো প্রবলেম নাই। হেড এলিমেন্টটা আসলে কি? দ্য HTML হেড এলিমেন্ট ইজ কন্টেইনার ফর দ্য ফলোইং এলিমেন্ট। অর্থাৎ এই নিচে যে এলিমেন্টগুলো থাকবে, হেড এলিমেন্ট এটা একটা কন্টেইনার, এটা গ্রাফ করে রাখবে। মূলত হেড HTML হেডটাই হলো, আমি তো বলেই দিয়েছি যে সার্চ ইঞ্জিন হেডটা পড়বে। এর মধ্যে কি কি থাকবে দেখবে আগে। এই দেখুন, এটার মধ্যে একটা বেস তো আমরা দেখেই নিয়েছি। এটার মধ্যে একটা এলিমেন্ট থাকবে মেটা। মেটার বহুল ব্যবহার আছে। মেটাই মূলত ইনস্ট্রাকশন দেয়া থাকে কি কি কাজ করতে হবে আমার এই ব্রাউজারের সাথে, আমার এই টেমপ্লেটটা। দেন আমাদের থাকবে হলো টাইটেল। এই টাইটেলটা আপনারা প্রিভিয়াসলি সকল ভিডিওতেই আমি টাইটেল ইউজ করেছি। টাইটেলটা কি হয়, ফেভ আইকন, টাইটেল, এগুলো ইউজ করছি, এটা আপনারা জানেন অবশ্যই। দেন আমাদের লিঙ্ক, এই লিঙ্কটাও আপনারা এর আগে দেখেছেন, তারপর একটু বলে নিই। লিঙ্কটা আমাদের এক্সটার্নাল ফাইল, যেটা CSS ফাইল, তারপর ফেভ আইকন, এগুলো আমরা লিঙ্ক করে এই আমার HTML টেমপ্লেটের সাথে রাখি। দেন তারপরে আসলো স্টাইল। স্টাইল সম্পর্কে আর আলাদা করে বলার কিছু নাই। স্টাইলের একটা ভিডিও আছে, ওখানে কিভাবে ইনলাইন স্টাইল, এক্সটার্নাল স্টাইল, ইন্টারনাল স্টাইল, এই স্টাইল ট্যাগটা মূলত ইউজ হয় ইন্টারনাল স্টাইল করার জন্য। অর্থাৎ CSS এক্সটার্নাল ফাইল তো আমরা লিঙ্ক দিয়ে কানেক্ট করতে পারি, এবং ইনলাইন CSS যেটা তো আমরা আমাদের ট্যাগের মধ্যেই লিখি, বাট স্টাইল ট্যাগ দিয়ে ইন্টারনাল CSS হেডের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে এর মধ্যে আমরা CSS লিখি, এই জন্য স্টাইল এলিমেন্ট। দেন সর্বশেষ যেটা স্ক্রিপ্ট এলিমেন্ট। স্ক্রিপ্ট এলিমেন্টের এর প্রিভিয়াসলি কয়েকটা দুইটা পর্ব আগে জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনাদের একটু ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে একটু আলোচনা করেছিলাম। ওটার মধ্যে স্ক্রিপ্ট একটা দেখানো হয়েছে। যদি ভালো না বুঝে থাকেন তাহলে এখান থেকে হয়তো বা ক্লিয়ার করতে পারলাম না, বাট ওইখানে খুব সুন্দরভাবে করা আছে। তারপর একটু বলে দিই যে স্ক্রিপ্ট একটা মূলত বডির মধ্যে হেডের মধ্যে দুই জায়গায় থাকতে পারে, কাজ করবে, কোনো প্রবলেম না। তো মূলত এটার ইনস্ট্রাকশন অনুযায়ী হেডের মধ্যে থাকার কথা। হেডের মধ্যে থেকে এক্সটার্নাল ফাইলও এটার মাধ্যমে ইনক্লুড করা যায় আমাদের টেমপ্লেটে, অথবা এইটার মধ্যেই স্টাইল শিটে স্টাইল ট্যাগের মতো দুই ডাবল টাকিটা এটার মধ্যেই আমরা জাভাস্ক্রিপ্ট কোড করতে পারি। তো চলুন, আমরা তো এই টাইটেল, লিঙ্ক, স্টাইল এবং স্ক্রিপ্ট এটার ব্যবহার এগুলো কিন্তু আমরা দেখেছি। আমরা আজকে আলোচনা করব মেটা এবং বেস ট্যাগ নিয়ে। দেখুন, মেটাটা কি? এটা এটা হলো ক্যারেক্টার সেট। আমাদের HTML এর এই ফাইলটার ক্যারেক্টার সেট UTF-8 ক্যারেক্টার সেটে হবে। এটা একটা
এই HTML কর্তৃপক্ষ অর্থাৎ ওয়েব কর্তৃপক্ষর এটা একটা ভাষা, এটা ক্যারেক্টার সেট, এটা একটা ভাষা। এটা হয়তো আমরা এখন বুঝতেছি না UTF-8টা কি। এটার দ্বারা ক্যারেক্টার সেট ডিফাইন করে, যেটা কোন ক্যারেক্টারে আমাদের টেমপ্লেটটা চলবে। দেন তারপর আসলো কিওয়ার্ড। এইখানে দেখুন এটা আমরা বলে দিয়েছি যে আমাদের এই HTML এ অর্থাৎ এই ওয়েবসাইটে কি কি কিওয়ার্ড ব্যবহার করব। HTML-টা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না সবগুলো। HTML হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS স্টাইল শিট এবং জাভাস্ক্রিপ্ট হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই তিনটা বিষয় আমরা মেনটেন করে এখানে কাজ করব। এইটা হলো গুগল সার্চ ইঞ্জিনকে আমরা প্রিভিয়াসলি বলে দিলাম। দেন আমরা বলে দিলাম যে এই ওয়েবসাইটের অথর কি, অথরের নামটা এখানে বলে দিলাম। সার্চ ইঞ্জিন ঠিকই অথর নাম ধরে খুঁজে বের করতে পারবে। দেন আমরা এটা বলে দিলাম যে আমাদের এই যে ওয়েবসাইটটা, এটা রিফ্রেশড কাউন্ট এভরি 30 সেকেন্ডে একবার রিফ্রেশ নেবে। এটা আমরা বলে দিলাম যে HTTP আমাদের অনেক সময় দেখবেন সার্ভার থেকে কিছু ডাটা আসে, ডাটা আসলে সেটা দেখেন সাথে সাথে আপডেট হয় না। বাট আপনারা দেখবেন যে ফেসবুক আপনারা সবাই ইউজ করেন, আমি জানি। ফেসবুক যারা ইউজ করেন দেখেন কোনো একটা ইন্টারাক্ট করলে সাথে সাথেই ওটা কিন্তু আপনার রেজাল্টে চলে আসছে। এটার কারণ কি, অর্থাৎ আপনি যখন হলো ইন্টারাক্ট করেন এটা কিন্তু ওই রিফ্রেশ দিয়ে আপনার সাথে সাথে ডাটাটা ডাটাবেস থেকে নিয়ে এসে দেখায়। তো এই কাজটাই এখানে ওই রকমই অনেকটা ধরা যায় যে রিফ্রেশ করবে HTTP, যেটা এটা রিফ্রেশ করবে। HTTP মূলত আমাদের সার্ভার, আমাদের URL এর একটা হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বলে। এটা নিয়ে যখন আমরা ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করব তখন আলোচনা করব। এটা যখন রিফ্রেশ করব আমার ওয়েবসাইটটা, তো 60 সেকেন্ডে একবার রিফ্রেশ করবে, তখন আমরা আপডেটটা দেখতে পারবো। দেন ফাইনালি ভিউপোর্ট এটা একটা অন্যরকম একটা জিনিস। আপনার যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব এইটাতে ইমেজ, কন্টেন্ট, অন্যান্য আদার্স যে ফাইলগুলো, এটা আপনার ভিউপোর্ট থাকার কারণে স্কেল হবে। এটা এরকম হবে যে যেই কোনো ডিভাইসে সুন্দরভাবে দেখাবে। আমি ছোট্ট একটা উদাহরণ নেক্সট স্লাইডে করে রেখেছি, আপনারা একটু দেখবেন। এইখানে দেখুন ভিউপোর্ট, আমার বাম পাশের ইমেজটা ভিউপোর্ট ব্যবহার করা হয়নি দেখে দেখুন ইমেজটা ছোট হয়ে গেছে। বাট ডান পাশের ইমেজটা আমি একটা মোবাইলের চিত্র দেখেছি, স্ক্রিনশট নিয়েছি। এখানে ডান পাশের চিত্রটা সুন্দর দেখা যাচ্ছে না, ভিউপোর্টে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। চলুন, এছাড়া আমাদের বেজ এলিমেন্ট আছে, আমরা কাজ করতে করতে দেখে নেব। চলুন একটু দেখে নিই। দেখুন আমি নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে রেখেছি, আপনাদের প্রিভিয়াস পর্বে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেম ভাবে। এখন আমি আমার প্রজেক্টটা কোড এডিটর দিয়ে ওপেন করলাম। আমরা এখানে দেখুন head.html একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। এতদিন আপনাদের হাতে করে করে HTML ফাইল ক্রিয়েট করেছি, টাইপ করে করে। আমি একটু আজকে থেকে আপনাদের একটু শর্টকাট ব্যবহার করব। আপনাদের কিবোর্ডে বাম পাশের কোনো এক কোনায় দেখবেন এক্সক্লামেটরি একটা সাইন আছে, তো এটা ক্লিক করবেন, এখান থেকে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে যা আছে যেইভাবে আছে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখুন সুন্দরভাবে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করে দিয়েছি। এখানে বলে দিয়েছি যে মেটা ক্যারেক্টার সেট UTF-8, এটা কিন্তু প্রিভিয়াসলি বলে দিয়েছে। আরো কি কি বলে দিয়েছে, ডক টাইপ বলে দিয়েছে, HTML যে র্যাপার ট্যাগটা এটা কিন্তু এখানে ক্রিয়েট করে দিয়েছে। দেন আমাদের আরো যেটা করেছে, হেড এবং বডি দুইটা সেকশনে ভাগ করে দিয়েছে। দেখুন টাইটেল দিছে। এই যে ভিউপোর্ট যেটার যা কথা বলছিলাম, এটা আপনি স্কেল 2 ডাবল করতে পারেন, 1.5 করতে পারেন, সিম্পলি 1 থাকে, যে যেই কোনো ডিভাইসে যেন ফিট হয়
এজন্য ওয়ার্ড থাকে, ওয়ান থাকে। ওয়ান থাকলে আমরা আরো কিছু এই মেটা ক্যারেক্টার, এখানে মেটা ট্যাগের মধ্যে আরো কিছু যেগুলো আমরা দেখছিলাম এগুলোর মধ্যে আরো কিছু লিখতে পারি। সেটার মধ্যে ফার্স্ট হলো কিওয়ার্ড। কিওয়ার্ড হিসাবে আমরা সরি এখানে নেম থাকবে, নেম এটার হলো একটা অ্যাট্রিবিউট, এটা দিলাম কি, যে আমাদের এই কিওয়ার্ড ব্যবহার করে এইগুলো ব্যবহার করে আমাদের কন্টেন্ট গুলো ক্রিয়েট করা হয়েছে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট। HTML CSS জাভা, ওকে, এটা আমরা বলে দিলাম যে এই গুগল সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটে এই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তিনটা ভাষা ইউজ করে আমরা কিন্তু করেছি। দেন আমাদের মেটা, আমরা এটার অথর বলে দিতে পারি, নেম অথর, আমাদের এই সাইটটার অথরকে কন্টেন্টের মধ্যে আমি আমার নাম লিখে দিলাম, আপনারা আপনাদের নাম লিখতে পারেন। এটা কিন্তু আমাদের ভিজুয়ালি কিছুই দেখাবে। দেন তারপরে আমরা বলে দিলাম মেটা http eqv, ইকুইভ্যালেন্ট হবে 30 সেকেন্ড, সরি 30 সেকেন্ড, তা http equivalent রিফ্রেশ হবে কন্টেন্ট, এটা হলো 30 সেকেন্ড, এভরি 30 সেকেন্ডে এটা একবার রিফ্রেশ হবে, সেটা আমি বলে দিলাম। এই মূলত মেটা কিছু ট্যাগ ইউজ করছে। আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব আরো অনেক মেটা ট্যাগ ইউজ করবে, বা ডিফল্ট ভাবে ব্রাউজার কিছু মেটা ট্যাগ ইউজ করে থাকে। HTML হেড এলিমেন্ট, হেড এলিমেন্ট। দেন এখন আমরা কি করব, আজকের পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বেজ এলিমেন্ট। বেজ এলিমেন্ট এটা দেখেন আমরা লোকালি এইখান থেকে ইমেজ ব্যবহার করি অনেক সময়, দেখবেন। তা আমি চাচ্ছি যে আমার ইমেজটা কোনো একটা সার্ভারে আছে, কোনো একটা জায়গায় আছে, তো ওইখান থেকে একটা ইউআরএলটা বেজ ধরে ওইখান থেকে ওর পরের অংশ আমি ব্যবহার করব। একটু দেখে নেই, দেখলে ভালো হবে। যা আপনারা প্রিভিয়াসলি জানেন যে আমি আমার ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের অবগত করেছি। তো এইখানে একটা আমার ইমেজ আছে, ইমেজটা আমি নিয়ে আসলাম এইখান থেকে এই ইউআরএলটা পেলাম, কপি করে নিয়ে বেজের একটা href রেফারেন্স থাকে এবং একটা অ্যাট্রিবিউট থাকে টার্গেট, ইমেজের যেরকম টার্গেট একটা অ্যাট্রিবিউট থাকে এইখানে দেখুন এর বেজ কোনটা, এর বেজ এই পর্যন্ত, দেখুন এর বেজ কিন্তু এই পর্যন্ত ইউআরএলটা বেজ। আমরা এই ইউআরএলটা এইখান থেকে, এটাই কিন্তু মূল এলিমেন্ট, মূল ইউআরএল, এটাকে বেজ ধরে এরপরে যেটা ইমেজ এইখানে আমার এই বাকি অংশ এখানে ব্যবহার করে দিলাম। ঠিক সেম ভাবে আমি যদি আরো দু একটা ইমেজ ব্যবহার করতে পারি, আচ্ছা এইখান থেকে দেখি, এটা আমাদের এখানে কিন্তু দেয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত আমাদের বেজ এলিমেন্ট। তো বেজ এলিমেন্ট এই ইমেজটা আমরা ওইখানে ব্যবহার করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এটা একটু নিচে ব্যবহার করি, ইমেজের এটা কিন্তু এই দেখুন, এটাও কিন্তু বেজের পরের অংশটা আমরা নিচ্ছি। তো এখানে আপনাদের তো লাইভ দেখানোই হয় না, লাইভে আমাদের প্রজেক্টটা কেমন হয়েছে সেটা একটু দেখে নিই। অন্তপক্ষে বডির মধ্যে যে আমরা দিয়েছি ইমেজ দুইটা তো দেখবো। দেখুন এইখানে
সুন্দরভাবে ইমেজটা এটাও আসছে এটাও আসছে। এইভাবে আপনারা যখন কোনো রিয়েল লাইফে কাজ করবেন, কোনো সার্ভারে ইমেজটা রাখবেন, তো ওইখান থেকে মূল বেজটা নিয়ে এসে এইভাবে বেজের মধ্যে রেখে দিলে তারপরের অংশটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। তো হেডের আরো অনেক অনেক কাজ আছে আমাদের আমাদের প্র্যাকটিক্যাল ওয়েবসাইটে। আপনারা ধৈর্য ধরে এইচটিএমএল এর পর্বটা দেখুন, এরপরে পরবর্তী পর্বটা সিএসএস আসবে। আরো অসাধারণ বিষয়গুলো আপনারা এনজয় করবেন আমি আশা করি। সিএসএস এর এই হেড এলিমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু প্রিভিয়াস পর্বের গুলো স্ক্রিপ্ট ট্যাগ, স্টাইল, লিঙ্ক এগুলো কিন্তু দেখালাম না, এগুলো আপনারা জানেন। তারপরও আরেকটু বলে নিই, আমি প্রিভিয়াস পর্বে স্ক্রিপ্ট একটা হেডের মধ্যে ব্যবহার করছি, তাই বডির মধ্যে ব্যবহার করছি। এটা কিন্তু মূলত ইনস্ট্রাকশন অনুযায়ী হেডে ব্যবহার করতে হবে, বডির মধ্যে ব্যবহার করলেও কাজ হবে। আমরা ডেভেলপমেন্টের একটু কনভেনশন ফলো করার চেষ্টা করতেছি, এই হিসাবে আমরা সিএসএসটা হেডের মধ্যে এবং স্টাইল স্ক্রিপ্টটা বডির একদম নিচে আমরা ব্যবহার করে থাকি। তো কোনো প্রবলেম নয়, আমরা হেডের মধ্যে চাইলে হেডের মধ্যে ব্যবহার করতে পারবো। হেডের মধ্যেই মূলত লেখা ভালো, বেস্ট প্র্যাকটিস, তো কোনো সমস্যা না। এইভাবে আপনারা ধৈর্য ধরে খেয়াল করুন এবং শেখা কিরকম হচ্ছে, আপনাদের শেখা এনজয়েবল হচ্ছে কিনা সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর শিখতে কোনো প্রবলেম হলে তো আমাদের গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়াই থাকে, আপনারা সরাসরি গ্রুপে অ্যাড হয়ে গ্রুপে যেই কোনো কোশ্চেন করতে পারবেন। আমার আপনাদের জন্য আমার দরজা উন্মুক্ত থাকলো। আর কোড তো ওয়েবসাইটে দেয়াই আছে, আপনাদের প্রত্যেক দিনের যত নাম্বার ভিডিও দেখতেছেন ঠিক সেম নাম্বারের ওখানে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ দেখে দেখে আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।